কথায় আছে, পরের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার ঠিক সেটাই ঘটল। মুসলিমদের নিয়ে যে দাবার চাল চেলেছিলেন শুভেন্দু, সেই চালেই এখন পদদলিত হচ্ছে খোদ ভারতের হিন্দুরা। মুসলিমদের কোরবানির উৎসবে বাধা দিতে গিয়ে তিনি যে ভয়ঙ্কর ফাঁদ পেতেছিলেন, আজ সেই ফাঁদে আটকে হাহাকার করছে খোদ তার নিজের হিন্দু ভোট ব্যাংক। একদিকে খাঁ খাঁ করছে গরুর হাট, অন্যদিকে এক ঐতিহাসিক বয়কটের ডাক দিলেন কলকাতার নাখোদা মসজিদের ইমাম। আজ আপনাদের শোনাবো কিভাবে ইমাম সাহেবের একটি মাস্টার প্ল্যানেই শুভেন্দুর দাপট মাটির সাথে মিশিয়ে দিল, এবং কেন দাপটে নেতা হুমায়ুন কবির আজ লাখো হিন্দু খামারিকে সাথে নিয়ে শুভেন্দুর গদি কাঁপিয়ে দিচ্ছেন। কোরবানির ঠিক আগ মুহূর্তে শুভেন্দু প্রশাসন নির্দেশ দিল, কোরবানির পশুর বয়স হতে হবে অন্তত 14 বছর। শুধু তাই নয়, পশুর ফিটনেস সার্টিফিকেটের পাশাপাশি নাকি দেখাতে হবে গরুর বার্থ সার্টিফিকেট বা জন্মসনদ। ভাবুন একবার, যে দেশে মানুষের জন্মসনদ নিয়ে টানাটানি, সেখানে গরুর জন্মসনদ খোঁজা হচ্ছে। রাস্তায় রাস্তায় পুলিশি হয়রানি আর তল্লাশিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল মুসলিম সমাজ। শুভেন্দু ভেবেছিলেন এই আইনি প্যাচ ফেলে মুসলমানদের কোরবানি দেওয়া বন্ধ করে দেবেন আর হিন্দু ভোট ব্যাংক খুশি করবেন, কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি এই জন্মসনদ রাজনীতি তার নিজের ঘরেই আগুন লাগিয়ে দেবে। এদিকে চরম এই উত্তেজনার মুখে কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি সাফ জানিয়ে দিলেন, হয়রানি সহ্য করে আমরা আর ইন্ডিয়ান গরু কিনব না, এর বদলে সবাই ছাগল দিয়ে কোরবানি সম্পন্ন করুন। ইমাম সাহেবের এই এক ডাকেই পুরো রাজ্যের গরুর হাটগুলোতে শ্মশানের নীরবতা নেমে এলো। মুসলিমরা জেদ ধরল, দাম বেশি হলেও ছাগল কিনবে, তবু প্রশাসনের এই অন্যায্য আইনের কাছে মাথা নত করবে না। আর এই জেদের গালে চড় খেয়ে শুভেন্দুর পুরো গেম প্ল্যান এখন ধুলোয় মিশে গেছে। ইমাম সাহেবের এই বয়কটের ডাক এখন আর শুধু ভারতের সীমানায় আটকে নেই, এটি এখন বিশ্বজুড়ে এক বড় বিতর্কের জন্ম দিয়েছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। বিদেশের মাটিতে গরুর মাংস বেচে হাজার হাজার কোটি টাকা পকেটে ভরছে মোদী সরকার, অথচ নিজের দেশের সাধারণ মানুষের আচারে বাধা দিচ্ছে এই দ্বিমুখী নীতি এখন বিশ্ব বাজারে ভারতের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। রপ্তানিকারকরা এখন আতঙ্কে কাঁপছেন, কারণ একবার যদি আন্তর্জাতিক বাজারে ইন্ডিয়ান মিট বয়কটের ডাক ওঠে, তবে ভারতের অর্থনীতিতে ধস নামা কেবল সময়ের ব্যাপার। কিন্তু এই নোংরা রাজনীতির সবচেয়ে বড় শিকার কারা হয়েছে জানেন? ওপার বাংলার সেই সাধারণ হিন্দু খামারিরা। সারা বছর হাড় ভাঙা খাটুনি আর চড়া সুদের ঋণ নিয়ে যারা গরু লালন পালন করেছিলেন, আজ তারা হাটে এসে হাউমাউ করে যাচ্ছেন, কারণ হাটে ক্রেতা নেই। শুভেন্দুর ওপর ক্ষোভ উগরে দিয়ে এক হিন্দু খামারি বলেন, যে সরকার আমাদের মুখের ভাত কেড়ে নেয়, সেই সরকার আমরা চাই না। হিন্দু খামারিদের এই চোখের জল আর বুক ফাটা কান্না এখন আর কোনো রাজনীতির সীমানা মানছে না। হিন্দু মুসলিম আজ এক কাতারে দাঁড়িয়ে বলছেন, পেটের ক্ষুধার কাছে নোংরা রাজনীতি টিকতে পারে না। শুভেন্দু অধিকারীর দম্ভের তাসের ঘর কি তবে এবার সত্যি ভেঙে পড়তে যাচ্ছে? ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষকে ভাগ করার যে খেলা তিনি শুরু করেছিলেন, আজ খোদ খামারিদের অভিশাপই তার রাজনৈতিক কেরিয়ারের শেষ পেরেক ঠুকতে প্রস্তুত।